তারা সব পাঁটির বাচ্চা নপুংসক এসেছিল আর পুলিশগুলো ধ্বজভঙ্গ হয়ে দাঁড়িয়েছে। পুলিশগুলোকে এই মমতা বাবুর সরকার, এই মমতা খারাপ সরকার, এই মমতা বেগমের সরকার ওরফে মমতা ব্যানার্জি ধ্বজভঙ্গ বানিয়ে দিয়েছে। পুলিশগুলোকে নপুংসক বানিয়ে দিয়েছে, পুলিশগুলোকে লাউ গাছ বানিয়ে। কুণাল ঘোষ না ছিনাল ঘোষ কার বাহিনী এসেছিল আমাদের দেখা দরকার। জবাব আমরা দিয়ে দেবো হাইকোর্টের লোক আইনজীবী। বাংলার তো গোয়েন্দা দপ্তর তো বলে কিছু আছে বলে মনে হয়। মাইকেল আল যদি আমার হাইকোর্টের চত্বরে এসে কোন উকিলের গায়ে টাচ করার চেষ্টা করে তাহলে ফল ভয়ানক হয়ে যাবে। গতকাল আমরা দেখলাম কলকাতা হাইকোর্টে যেভাবে আইনজীবী ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত এনাদেরকে ঘেরাও করে রাখা হলো এবং অভিযোগ উঠছে এরা নাকি কুণাল ঘোষের বাহিনী। চেকার বাহিনী আমি জানি না, তবে এটুকু বলবো যারা এসছিল সব পাঁঠির বাচ্চা এসছিল, তারা সব পাঁঠির বাচ্চা নপুংসক এসছিল আর পুলিশগুলো ধ্বজভঙ্গ হয়ে দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জির অঙ্গুলি হিলেনে কুণাল ঘোষ না ছিনাল ঘোষ কার বাহিনী এসেছিল আমাদের দেখা দরকার নেই, কিন্তু কালকে আচানক এসছিল। যদি একটা উকিলের গায়ে নেক্সট দিন থেকে কোন সে আমার হাইকোর্টের যে কোনো উকিল সে যে কোনো দল করতে পারে সেটা আমার দেখা দরকার নেই। আমার লার্নেড ফ্রেন্ড হাইকোর্টের একটা উকিলের গায়ে কোন বাইরের লোক এসে যদি মস্তানি করে, দাদাগিরি করে, তাহলে মস্তানি আমরা চুকিয়ে দেবো। ইয়াসিন এইরকম মস্তানি করেছিল, আমার হাইকোর্টের একজন আমার জার্নালিস্ট আমাদের হাইকোর্টে বক্তব্য নেয়, তাকেও কিন্তু ইয়াসিনকেও কিন্তু জেল খাটিয়েছি, বেল নিতে হয়েছে। আমার হাইকোর্টে কিছু উকিল ইউটিউবারের গায়ে হাত দিয়েছিল, মামলা হয়েছে। সুতরাং সে কোনপন্থী বাইরেকার লোক এসে আমার হাইকোর্টের সে যে কোনো আমার হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের মেম্বার যদি হয় তাহলে তার গায়ে হাত দিয়ে কেউ ফিরে যেতে পারবে না। এটার জবাব আমরা দিয়ে দেবো হাইকোর্টের লোক আইনজীবীরা। প্রশ্নটা উঠছে এই জবাব দেওয়া তো আইনজীবীদের কাজ নয়, আইনজীবীদের কাজ মামলা করা, যেখানে যার কাজ পুলিশ তাদের তো কার্যত দেখাই গেল না, তারা তো দাঁড়িয়ে রয়েছে হেয়ার স্ট্রিট থানা সামনেই। আরে দাদা, পুলিশগুলো আমাদের কলকাতা পুলিশ গর্ব ছিল, আমরা বুক বাজিয়ে বলতাম কলকাতা পুলিশ আমাদের গর্ব। আমরা পশ্চিম বাংলায় বাস করি, পশ্চিম বাংলার পুলিশ আমাদের গর্ব, আমাদের নিরাপত্তা দেয়, আমরা শান্তিভাবে ঘুমোতে দেয়। সেই পুলিশগুলোকে এই মমতা বাবুর সরকার, এই মমতা খারাপ সরকার, এই মমতা বেগমের সরকার ওরফে মমতা ব্যানার্জি ধ্বজভঙ্গ বানিয়ে দিয়েছে, পুলিশগুলোকে নপুংসক বানিয়ে দিয়েছে, পুলিশগুলোকে লাউ গাছ বানিয়ে। তা নাহলে কলকাতা পুলিশকে তৃণমূলের হুলিগান ঢুকলে আরজি করে বাথরুমে ঢুকতে হয়? কলকাতা পুলিশ বাথরুমে ঢুকছে ভাই। এই কলকাতা পুলিশকে আমার কলকাতা বুকের থানাতে তৃণমূলের হুলিগান ঢুকছে, খাতা দিয়ে মাথা ডাকতে হয়। আর কালকে যে ঘটনা ঘটেছে পুরো ছবি আমাদের কাছে আছে। নেক্সট যদি পরে কোন মাইকেল আল যদি আমার হাইকোর্টের চত্বরে এসে কোন উকিলের গায়ে টাচ করার চেষ্টা করে তাহলে ফল ভয়ানক হয়ে যাবে। হাইকোর্টের মতন এত হাই সিকিউরিটি প্লেস সামনেই রাজভবন, বিধানসভা আছে, এবং এটা কি কোনোভাবে গোয়েন্দা ব্যর্থতা নয়? এত এখানে তো যেরকমটা খবর পাওয়া যাচ্ছে শয়ে শয়ে লোকজন, চাকরি প্রার্থী কি জানি না, এটা চাকরি প্রার্থী এরা এলেন, ঘেরাও করে রাখলেন 3 ঘন্টা, গোয়েন্দা ব্যর্থতা নয় কি? আরে বাংলার তো গোয়েন্দা দপ্তর তো বলে কিছু আছে বলে মনে হয়। তাই যদি গোয়েন্দা দপ্তর থাকতো তাহলে মুর্শিদাবাদে 5টা প্রাণ চলে গেল। ওখানে গোয়েন্দা বিভাগ ছিল না, ওখানে ডিএসপি ছিল না, ওখানে এসপি ছিল না, ওখানকার এমপি কার তৃণমূলের, প্রধান কার তৃণমূলের, এমএলএ কার তৃণমূলের, ওখানকার এসপি কার তৃণমূল সরকারের, ডিএসপি কার তৃণমূল সরকারের, ওখানকার ডিআইবি এসপি কার তৃণমূলের, সবই তো সরকারের। তাহলে গোয়েন্দা বিভাগ তো ব্যর্থ বলেই তো আমার মুর্শিদাবাদে 5টা প্রাণ চলে গেল। আজকে গোয়েন্দা বিভাগ ব্যর্থ বলেই তো আমার কলকাতায় লার্নেড ফ্রেন্ডদেরকে, অ্যাডভোকেটদের উপর এসে চড়াও হলো। কিন্তু নেক্সট দিনে আমরা কোনো কথা শুনবো না। আমার হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের যারা মেম্বার, একটা যদি টাচ পড়ে, এক
একটা যদি আঁচড় পড়ে ইটের জবাব আমরা আইনজীবীরা একসাথে लटके लेंगा हिंदुस्तान बोले जो मंजूर खोदा वही होगा। দেখুন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আইসোলেট করে দেওয়া হবে। এইরকম গতকালের ঘটনা কি এটা কি তারই মানে একেবারে প্রতিফলন বলা যেতে পারে? প্রতিফলন না, প্রতি অঙ্গ। দুর্গা মায়ের 10টা হাত থাকে, এ মমতা ব্যানার্জির তো ওই রকম দুর্গা মা হয়ে যায়। কারণ এ তো মমতা ব্যানার্জি যখন দুর্গা পূজা আসে তখন ফিতে কাটে বলে আমি সাত্বিক ব্রাহ্মণ, জয় দেবী স্বর্গভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। আবার এই মমতা ব্যানার্জি যখন ঈদের নামাজ হয় রেড রোডে, যেখানে নারীদের প্রবেশ নিষেধ, একটা মুসলমান নারী দেখাতে পারবে নো, সেখানে মঞ্চেতে গিয়ে বলে মুসলমানদের নামাজে, খুশির ঈদের নামাজে সেখানে চলে গিয়ে এরম করে ওন্নাটাকে মাথায় দিয়ে মুমতাজ বেগম হয়ে যায়। তখন বলে আল্লাহু আমিন, আল্লাহু আকবার, তখন হয়ে যায় মুমতাজ বেগম। তাই মমতা ব্যানার্জি, তুমি যদি মনে করো যে উকিলদের, হাইকোর্টের উকিলদের হুলিগান পাঠাবে, তাহলে ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ এখনো দেখো। আগে রাজশেখর মান্তা তার বাড়ির সামনে এরকম পোস্টার পড়েছিল, সিসিটিভিতে দেখাও গিয়েছিল যে কারা করছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এখন বিচারপতি বিশ্বজিৎ বসু, তাকেও নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হলো। বিচারপতিদেরকেও ছাড়া হচ্ছে না, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা। দেখুন, এই বিচারপতিদের নিয়ে কটূক্তি বামফ্রন্ট আমলেও ছিল। বামফ্রন্টের সরকারের বিরুদ্ধে আমার হাইকোর্টের বিচারপতি লালা রায় দিয়েছিল, তাই বামফ্রন্ট বলতো বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা, এটা বামফ্রন্ট শিখিয়েছিল। আর সেই বামফ্রন্টে অনুকরণ করে অতি বাম সেজে এরা এখন বিচারপতিদের বিরুদ্ধে পোস্টার, বিভিন্ন কটূক্তি, উকিলদের বিরুদ্ধে কটূক্তি, উকিলদেরকে চায়ের ভাঁড় ছোড়া ইত্যাদি করছে। কিন্তু এনাফ ইজ এনাফ। এর পরবর্তীতে আমার হাইকোর্টের যারা বার অ্যাসোসিয়েশনের মেম্বার আছে, সে যে দলেরই হোক, যে পন্থী হোক, একটা উকিলের গায়ে যদি এতটুকু আঁচ পড়ে, আমরা কিন্তু রসুনের কোয়া ছাড়ালে আলাদা, কিন্তু পেছনটা এক জায়গা। পরবর্তী শুনানি 6 তারিখে, 6 মে হবে শুনানি। যারা আমরা অ্যাডভোকেট আছে, অ্যাপয়েন্টেড লয়ার আছে, তারা লড়বে। কিন্তু এখানে এসে বাঁদরামি করলে বাঁদরামি আমরা ছাড়িয়ে দেবো। একেবারে শেষ প্রশ্নে আসবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ উঠছে তিনি একজন আইনজীবীকে বেধড়ক মারধর করেছেন, কিলচর ঘুষি মেরেছেন, এবং সে আইনজীবী রক্তপাতও ঘটেছে, এবং সে আইনজীবী থানায় এফআইআরও করেছেন, এবং আইনজীবীকে মারধর করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, ঘটনাটা আমার কোর্টের 11 নম্বর কোর্টে হয়েছে। 11 নম্বর কোর্টে সেই সময় জাস্টিস ছিল না। সেই সময় কিছু উকিল যাদের মামলা 11 নম্বর কোর্টে আছে তারা বসেছিল, জাস্টিস ছিল না। সেই সময় এই যে যার নাম বললেন, এ সব সময় দেখুন, যখন রাজ্যপালের সামনে বেআইনিভাবে অভিষেক ব্যানার্জি মঞ্চ বেঁধেছিল, এ বলেছিল কিচ মেরা ফটো কিচ। এ আবার সংসদে গিয়ে চু খেলে। এই সাংসদ বর্তমানে উপরাষ্ট্রপতি আমার বাংলার এককালে প্রাক্তন রাজ্যপাল ধনখড়জিকে নিয়ে মিমিক্রিং করেছিল, বাঁদরের মতো অঙ্গি ভঙ্গি করেছিল। সেই সাংসদ যাকে সামনে কেউ কিছু বলে না, পেছন দিয়ে গেলে বলে জোকার যাচ্ছে, সেই জোকার আমার লার্নেড অ্যাডভোকেটকে সেখানে বসেছিল এবং কল্যাণ ব্যানার্জি তৃণমূলের গোষ্ঠী ছাদ্য করছিল। কার নামে? সৌগত রায়ের নামে, কার নামে? মোহাম্মদের নামে, মানে বিচ্ছিরি গালাগাল দিচ্ছিল। পাশে বসে থাকা আমার লার্নেড অ্যাডভোকেট সে বলতে গেছে যে সে স্যার বলেই সম্বোধন করেছে, স্যার এটা তো কোর্ট, এটা তো পার্টি অফিস না, আর এটা আপনার ব্যক্তিগত চেম্বারও না, সুতরাং এখানে এসব কথা না বলাই ভালো। সে সম্মানের সাথেই বলেছে, কিন্তু উনি এতটাই ইরিটেট
এতটাই টেম্পারমেন্ট যে সেই উকিলের গায়ে হাত দিয়ে দিল এবং সে ট্রিটমেন্ট হয়েছে এবং হেয়ার স্ট্রিট থানায় এফআইআর হয়েছে। আগামী দিনে কল্যাণ ব্যানার্জি নামে কেসও হবে।